Redmi Note 13 সিরিজের পরে শুধুমাত্র Redmi 13 ফোনটা আসবে 12,000-এ, আর এই ফোনটাতে 4G এবং 5G দুইটা ভেরিয়েন্টকেই আনা হবে, যেখানে কিনা 6 থেকে 12 GB র্যামের সাপোর্ট আর মারাত্মক লেভেলের 5G চিপসেটকে ইউজ করবে Xiaomi। সো গাইস, যাদের বাজেট কিনা 12 থেকে 15,000 টাকা, তাদের জন্য Redmi 13 ফোনটা মারাত্মক লেভেলের হবে। তো কি থাকছে এই ফোনটার মধ্যে আর কবে নাগাদ কেমন প্রাইসে পাবেন আপনারা বাংলাদেশে, সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Redmi 13 স্মার্টফোনটা Redmi 12 এর একটা সাকসেসর হবে, যেখানে কিনা 5 হোল কাটআউটের একটি ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। তো এটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হবে না, একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে হবে, যেখানে কিনা 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেটকে আমরা পেয়ে যাব। আর গ্যাস, এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনটাও থাকবে। সো অনেকটাই Redmi 12 এর মতোই ডিসপ্লেকে ইউজ করা হবে Redmi 13 স্মার্টফোনটিতে। এই ফোনটার 4G ভেরিয়েন্টে থাকতে পারে মিডিয়াটেকের G99 এর মতো চিপসেট। এছাড়া এর 5G ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে মিডিয়াটেক 6000 অথবা 6080 এই চিপসেট। বর্তমানে এই চিপসেটটা Realme Narzo 60 ফোনটাতে রয়েছে, যেটা কিনা 25,000 টাকা দামের একটা স্মার্টফোন। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল একটা চিপসেটকে Xiaomi আবারও কম দামে একটা ফোনে নিয়ে আসবে। আর এত পাওয়ারফুল চিপসেটটা আসার কারণে আপনারা যে কোনো নর্মাল কাজ ইজিলি সেরে ফেলতে পারবেন Redmi 13 এর 4G এবং 5G ভেরিয়েন্টের স্মার্টফোনটি দ্বারা। এছাড়া গাইস, এটার দুটো ভেরিয়েন্টে অর্থাৎ 4G এবং 5G ভেরিয়েন্টে গেমিং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা থাকছে। বর্তমানে যারা কিনা PUBG আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তারা হাই গ্রাফিক্সে সর্বোচ্চ 40 থেকে 60 FPS এ এই দুটা গেম খেলতে পারবে ইজিলি। এছাড়া গাইস, এবারের Redmi 13 স্মার্টফোনে জাইরো সেন্সরটাকে ইনক্লুড করতে পারে Xiaomi। তাছাড়া সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আয়ার ব্লাস্টার পোর্টটাও পাওয়া যাবে ফোনটার একদম উপরে, এবং ফোনটার একদম নিচের দিকে পাওয়া যাবে টাইপ সি পোর্ট আর সিঙ্গেল লাউড স্পিকার। হ্যাঁ গাইস, এবারও Redmi 13 ফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকারকে মিস করব আমরা। তবে 12 থেকে 15,000 টাকার একটা স্মার্টফোন থেকে যা যা প্রয়োজন সেটা কিন্তু Xiaomi ইজিলি দিয়ে দেবে। মানে গাইস, এই ফোনটাতে 5000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে, আর এখানে এবার 18 ওয়াট নয় 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজিকে আমরা পেয়ে যেতে পারি। তবে হ্যাঁ, এমনটা ধারণা করা যাচ্ছে যে এর 5G ভেরিয়েন্টে শুধুমাত্র 18 ওয়াটের পিডি চার্জিং সুবিধাটাই থাকবে। তবে এখানে 4GB 6GB আর 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসবে Redmi 13 এর 4G এবং 5G ভেরিয়েন্ট। এখানে আমরা সর্বোচ্চ 4 থেকে 5GB র্যামকে এক্সট্রা ভার্চুয়াল ভাবে যুক্ত করে এই স্মার্টফোনটাতে 12 থেকে 13GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবো। আর গাইস, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে Xiaomi সদ্যই তাদের হাইপার ওএস সম্পর্কে জানিয়েছে, আর এই হাইপার ওএসটা MIUI এর বদলে Xiaomi Redmi 13 সিরিজে থাকবে। এবং এই 13 সিরিজটা মানে Redmi 13 এর 4G আর 5G ভেরিয়েন্টটা MIUI 14 এর সাথে আসলেও আগামীতে হাইপার ওএস এর আপডেটটা পেয়ে যাবে, তাও আবার Android 14 এর সাথে। তাছাড়া গাইস, ক্যামেরা সেকশনে সেই আগের মতোই 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে Redmi 13 4G স্মার্টফোনটায়, কিন্তু 5G স্মার্টফোনটাতে কস্ট কাটিং করার জন্য ডুয়াল ক্যামেরা সেটআপকে দিয়ে দিবে Xiaomi পেছনে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের হাই কোয়ালিটি সেলফি। তো রিয়ার আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা অবশ্যই ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে Redmi 13 স্মার্টফোনটি দ্বারা। এছাড়া গাইস, এবার স্লো মোশন আর নাইট মোডের ফিচারও থাকবে এই ফোনটার ক্যামেরা অ্যাপে। সো বন্ধুরা, Redmi 13 4G অথবা 5G যেই ভেরিয়েন্টে আসুক না কেন, ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 11 থেকে 12,000 রুপিতে ইজিলি পাওয়া যাবে এই ফোনগুলো। তবে বাংলাদেশের মার্কেটে 14 থেকে 15,000 টাকায় এর বেস ভেরিয়েন্ট মানে 4GB র্যামের ভেরিয়েন্টটা আমরা পেয়ে যেতে পারি, কিন্তু 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টটা 16 থেকে 20,000 টাকা খরচ করে কিনতে হবে আমাদের, সেটা অফিসিয়াল ভাবে হোক অথবা আনঅফিসিয়াল ভাবে হোক। আর অফিসিয়াল ভাবে আসার কথা বললে এই বছরের ডিসেম্বর মাসের ভেতরেই এই ফোনটা অফিসিয়াল ভাবে বাংলাদেশে চলে আসবে, কিন্তু আনঅফিসিয়াল ভাবে নভেম্বর মাস থেকেই Redmi 13কে আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব।